আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমরা শিখব ট্রাই টু ও ট্রাইস টু এর ব্যবহার। ট্রাই টু বা ট্রাইস টু এর ব্যবহার। সো আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ট্রাই বা ট্রাইস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোনো কিছু চেষ্টা করা অর্থে, কোনো কিছু চেষ্টা করা অর্থে। ফর এক্সাম্পল, আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আই ট্রাই টু স্পিক ইংলিশ। আই ট্রাই টু স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলার চেষ্টা করে। হি ট্রাইস টু স্পিক ইংলিশ। আমরা ট্রাই এবং ট্রাইস টু কখন ব্যবহার করব? যখন সাবজেক্ট আমি নিজে, যখন সাবজেক্ট আমি নিজে তখন ট্রাই হবে, তখন ট্রাই হবে। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্ব অক্সিলারি ভার্ব হবে ট্রাইস টু, ট্রাইস টু। সো যখনই আমরা প্র্যাকটিস করব আমরা সর্বদা চেষ্টা করব ফর একটি স্ট্রাকচারকে কেন্দ্র করে, একটি ভার্বকে সাবজেক্টকে কেন্দ্র করে আমাদের অবজেক্টটাকে আলাদা আলাদা করে সেন্টেন্স তৈরি করার। ফর এক্সাম্পল, আই ট্রাই টু স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আই ট্রাই টু সিং এ সং। আমি গান বলার চেষ্টা করি। আই ট্রাই টু কুক। আমি রান্না করার চেষ্টা করি। আই ট্রাই টু কুক ফিশ। আমি মাছ রান্নার চেষ্টা করি। আই ট্রাই টু মিট উইথ মাই বস। আমি আমার বসের সাথে কথা বলার চেষ্টা করি। আই ট্রাই টু গো টু কানাডা। আমি কানাডা যাওয়ার জন্য চেষ্টা করি। আই ট্রাই টু ড্রাইভ কার। আমি গাড়ি চালানোর চেষ্টা করি। যখনই যখনই না বোধক অর্থ হবে, যখনই না বোধক অর্থ হবে তখনই সাবজেক্টের সাথে ডোন্ট বা ডাজেন্ট, ডোন্ট বা ডাজেন্ট প্লাস ট্রাই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডোন্ট বা ডাজেন্ট প্লাস ট্রাই টু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ফর এক্সাম্পল, হি ডাজেন্ট ট্রাই টু কাম রেগুলারলি। সে নিয়মিত আসার চেষ্টা করে না। হি ডাজেন্ট ট্রাই টু কাম রেগুলারলি। সে নিয়মিত আসার চেষ্টা করে না। যদি হয়, মাই ব্রাদার ডাজেন্ট ট্রাই টু কাম রেগুলারলি হার জব। আমার বড় ভাই বা আমার ভাই রেগুলারলি তার কাজে আসার চেষ্টা করে না। রেগুলারলি তার কাজে আসার চেষ্টা করে না। লাইক ফর এক্সাম্পল, আমি তাকে বোঝার চেষ্টা করি না। আই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম। আই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম। আমি তাকে বোঝার চেষ্টা করি না। আমি তাকে বোঝার চেষ্টা করি না। আই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম। সে আমাকে বোঝার চেষ্টা করে না। সে আমাকে বোঝার চেষ্টা করে না। হি ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। হি ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। সে আমাকে বোঝার চেষ্টা করে না। সে বাবাকে বোঝার চেষ্টা করে না। হি ডোন্ট আন্ডারস্ট্যান্ড হার ফাদার। শি ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফাদার। সে বাবাকে বোঝার চেষ্টা করে না। সে তার বসকে বোঝার চেষ্টা করে না। হি ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হার বস। হি ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বস। সে বসকে বোঝার চেষ্টা করে না। আমি তাকে বোঝার চেষ্টা করি না। আই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিম। আমি তাকে বোঝার চেষ্টা করি না। আমি গান করার চেষ্টা করি না। আই ডোন্ট ট্রাই টু সিং এ সং। আমি গান করার চেষ্টা করি না। আমি রান্না করার চেষ্টা করি না। আই ডোন্ট ট্রাই টু কুক। আমি রান্না করার চেষ্টা করি না। সে যাওয়ার চেষ্টা করে না। হি ডোন্ট ট্রাই টু গো। সে যাওয়ার চেষ্টা করে না। সে কানাডা যাওয়ার চেষ্টা করে না।
he don't try to go to Canada. সে কানাডা যাওয়ার চেষ্টা করে না, সে এখানে থাকার চেষ্টা করে না, সে এখানে থাকার চেষ্টা করে না। হি ডোন্ট ট্রাই টু স্টিল হেয়ার, শি ডোন্ট ট্রাই টু স্টিল হেয়ার, সে এখানে থাকার চেষ্টা করে না, সে কানাডা সেটেল হওয়ার চেষ্টা করে না। হি ডোন্ট ট্রাই টু কানাডা, হি ডোন্ট ট্রাই টু সেটেল ফ্রম কানাডা, সে কানাডা থাকার চেষ্টা করে না। সো ডিয়ার ভিউয়ার্স, যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন, একটু সময় নিয়ে প্র্যাকটিস করেন, you will be able to speak English like me. Whenever you feel difficult, when this sentence is for difficult, so please don't try this whenever this difficult. Whenever you feel easy, try this. Every moment you take, you want to fluently speak English, so please every moment just follow your focus and start your practice more and more. Inshallah you will be able to speak English trustly and confidently, fluently speak English any kind of place. So please continue your practice, start like me. Thank you very much for watching my video.